খুব মনোযোগ দিয়ে শুনুন সম্মানিত ভাইরা আমার। একজন সাহাবীর নাম হলো সালাবাতুল আনসারী। হাদিস শরীফের মধ্যে এসেছেন হযরতে সালাবাতুল আনসারী ছিলেন একজন আনসারী সাহাবী। মদিনার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনাতে গিয়ে মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে ভাই ভাই সম্পর্ক তৈরি করে দিলেন। এরই মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমান নামে একজন মুহাজির আর সালাবাতুল আনসারী নামক একজন আনসারী সাহাবীর সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দিলেন, ভাই 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 বানিয়ে দিলেন। মুতার যুদ্ধের ডাক এসে গেল। বিশ্বনবী নিজে ওই যুদ্ধে অংশগ্রহণ করলেন আর সাহাবীরা অংশগ্রহণ করলো যুদ্ধে। ওই যুদ্ধে সাঈদ ইবনে আব্দুর রহমান তিনিও জিহাদের ময়দানে গিয়েছেন আর সালাবাতুল আনসারীকে বললেন, ও সালাবা, আমার বাড়ি থাকলো, আমার বিবি থাকলো, এইগুলো তুমি একটু দেখাশোনা করিও, আমার বাড়িটা একটু তুমি দেখবা। সালাবা বাড়িতে আছেন, সাঈদ ইবনে আব্দুর রহমান তার বন্ধু তার ভাই জিহাদের ময়দানে গিয়েছেন। সালাবাতুল আনসারী একদিন দুই দিন তিনি তার বাড়িতে যান, তার বাড়ির সমস্ত কাজকর্মগুলো তিনি করে দেন মুসলিম ভাই হিসাবে। হঠাৎ করে শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী, সুন্দরী যুবতী স্ত্রীর হাতটা চেপে ধরলেন। তখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ও আল্লাহর বান্দা, তোমার ভাই যে তোমারে দায়িত্ব দিয়েছিল, তোমার কাছে যে আমানত রেখেছিল, সেই আমানতের খিয়ানতকে তুমি করতে চাও। আল্লাহর কসম করে বলছি, আজকে তুমি যদি আমার ইজ্জত হরণ করো, তোমার ভাইয়ের আমানতের খিয়ানত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে ছাড়বেন না। যখন এই কথা বলেছেন, সালাবাতুল আনসারীর কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেল। তিনি তখন চিন্তা করলেন, আর রব, আমি যে ভুল করেছি, যে গুনাহ করেছি, শয়তানের ধোকায় পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কি আমার এই জীবনের গুনাহটা আপনি মাফ করবেন? কান্নাকাটি শুরু করে দিলেন। সালাবাতুল আনসারী লোকালয় ছেড়ে দিয়ে সমাজ থেকে বের হয়ে তিনি পাহাড়ি এলাকার মধ্যে, মরুভূমির মধ্যে চলে গেলেন। কান্না করছেন আর চিৎকার করে দোয়া করছেন, আর রব্বুল আলামিন আমার জীবনের গুনাহ আপনি মাফ করবেন কিনা। সর্ব অবস্থায় মাফ, আর গুনার জন্য তিনি খুবই আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি, আপনি আমার এখন মাফ করেন। ইতিমধ্যে তাবুক যুদ্ধ থেকে বিশ্বনবী ফিরে আসলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান ফিরে আসলেন। এসে দেখেন সবাইকে দেখা যায়, কিন্তু সালাবাতুল আনসারীকে দেখা যায় না। এবার খোঁজ নিলেন যে আমার সালাবা কোথায়। সাঈদ ইবনে আব্দুর রহমানকে সমস্ত ঘটনা বলা হলো। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে খুঁজতে চলে গেলেন। দেখলেন মরুভূমির মধ্যে তিনি চিৎকার করে কান্না করছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আমার রব, আমি গুনাহ করেছি, ভুল করেছি, আপনি কি আমারে মাফ করতে পারেন না? আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবার পিছন দিকে থেকে গিয়ে সালাবার হাত গায়ের মধ্যে, শরীরের মধ্যে হাত দিয়ে বললেন, ও ভাই সালাবা, চলো আমরা যাই, বিশ্ব নবীর দরবারে যাই, দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করতে পারেন কিনা। এবার হযরতে সালাবা বলল, আমি যেতে পারি, কিন্তু আমাকে একটা গোলামের মতো করে, অপমানিত গোলামের মতো করে আমার গলার মধ্যে রশি বেঁধে আমার হাতটা বেঁধে নিয়ে তোমরা আল্লাহর নবীর দরবারে নিয়ে যাও। এবার তাই করা হলো। সালাবাতুল আনসারীকে সর্বপ্রথম হযরতে ওমরের কাছে নিয়ে যাওয়া হলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সমস্ত কথাগুলো খুলে বলা হলো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সালাবা, তুমি আমার সামনে থেকে চলে যাও, আমার কাছ থেকে তুমি দূর হয়ে যাও, তুমি যে গুনাহ করেছো, ভুল করেছো, এর ক্ষমা তোমার হবে না, তুমি এখান থেকে চলে যাও। এবার সালাবা নিরাশ হয়ে চলে গেলেন হযরতে আবু বকরের কাছে। সিদ্দিক আকবর ঠিক তাকেও একইভাবে সেখান থেকে তাড়িয়ে দিলেন।
নিরাশ হয়ে গেল সালাবা। হযরতে আলীর কাছে চলে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও নিরাশ করে দিলেন, সেখান থেকেও তিনি চলে গেলেন। এবার বলছেন যে আমি জীবনের সব জায়গা থেকে নিরাশ হয়ে গেলাম, সকলে আমাকে তাড়িয়ে দিল, তবে আমি আশা রাখি বিশ্ব নবী আমাকে নিরাশ করবেন না। আল্লাহর নবীর দরবারে চলে গেলেন সালাবা। সেখানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শয়তানের প্ররোচনায় পড়ে আমি গুনাহ করেছি, ভুল করেছি, আমার কি তওবার দরজা খোলা আছে? আল্লাহ পাক কি আমার গুনাহগুলো মাফ করবেন? যখন এই কথা বলেছেন, বিশ্বনবী বললেন, ও সালাবা, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। সালাবাতুল আনসারী চিৎকার মেরে কান্না শুরু করে দিলেন, চিৎকার দিলেন, রব্বুল আলামিন, আয় আমার রব, আপনি যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে আমি তো নিরাশ হয়ে যাব, হতাশ হয়ে যাব। আবু বকর আমাকে ফিরিয়ে দিয়েছে, উমর আমাকে ফিরিয়ে দিয়েছে, আলী আমারে ফিরিয়ে দিয়েছে, এমনকি আমাদের দয়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও আমাকে নিরাশ করে দিয়েছেন। আর রব্বুল আলামিন, পৃথিবীর সমস্ত দরজা যখন আমার জন্য বন্ধ হয়ে গেল, আমি আশা রাখি, আমি আপনার প্রতি এতটা বিশ্বাস রাখি, পৃথিবীর সমস্ত দরজা যদি বন্ধ হয়ে যায়, আপনার দরজাটা আমার জন্য খোলা থাকবে। ইয়া রব্বুল আলামিন, আপনি আমারে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত দরজা যখন আপনার জন্য বন্ধ, একজনের দরজা খোলা আছে, সেটা কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই বিশ্বাস রাখবেন, পৃথিবীর সমস্ত বন্ধু যদি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আপনার বিবি যদি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আপনার ছেলে মেয়ে সন্তান আদি যদি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, একজন বিশ্বাসঘাতকতা করবেন না, তিনি হচ্ছেন কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমাদের অভিভাবকদের মধ্যে শ্রেষ্ঠ অভিভাবক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সবচাইতে বড় অভিভাবক। ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার মতো উত্তম সাহায্যকারী আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউরে সাহায্য করে, এর চাইতে উত্তম সাহায্য কি আর কোথাও পাওয়া যাবে ভাই? কেউ করতে পারে? আল্লাহ যদি দেয়, আপনি নিয়ে ফুরাতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী আল্লাহর প্রতি আস্থা নিয়ে, আল্লাহর প্রতি অবিচল থেকে তিনি পাহাড়ি এলাকার মধ্যে চলে গেলেন, মদিনার উপকণ্ঠে। পাগলের মতো ছুটাছুটি করছেন আর কান্না করছেন, নামাজ পড়ছেন, সেজদার মধ্যে কান্না করছেন সারা রাত ধরে। যখন এইভাবে দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি নিজের নফসের উপরে জুলুম করে, অত্যাচার করে, গুনাহ করে, এরপরে যদি আমাকে স্মরণ করে আর আমার কাছে যদি মাপ চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর। হযরত আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার বলল উমর। উমর লাফিয়ে দাঁড়িয়ে গেলেন। এবার বললেন, ও আবু বকর, ও উমর, তোমরা খুব তাড়াতাড়ি করে যাও, আমার সাহাবাকে খুঁজে নিয়ে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর যখন দাঁড়িয়ে গিয়েছেন, উমর দাঁড়িয়ে গিয়েছেন, এরপরে হযরত আলীও দাঁড়িয়ে গেলেন, তাদের সঙ্গে সালমান ফারসিও দাঁড়িয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজন সাহাবী এবার সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য বের হয়েছেন, মদিনার উপকণ্ঠের দিকে রওনা দিয়েছেন। মদিনার পথ পাড়ি দিয়ে পাহাড়ি এলাকা দিয়ে তিনি চলে গেছেন। যে এলাকায় কৃষি কাজ হয়, ওই এলাকার মধ্যে ঢুকে পড়েছেন মদিনার উপকণ্ঠে। সেখানে গিয়ে দেখেন অসংখ্য মানুষ, তারা কৃষিকাজের মধ্যে মগ্ন হয়ে আছেন, কৃষিকাজ করছেন। তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দারা, এইরকম একজন ব্যক্তিকে তোমরা কি দেখেছো
যে ব্যক্তিটা সারাদিন ধরে কান্না করে, রাতের বেলাও কান্না করে, এইরকম কোন ব্যক্তিকে তোমরা কি দেখেছ? এই কৃষকগুলো বলল, হ্যাঁ, আমরা একজন ব্যক্তিকে দেখেছি, যে ব্যক্তিটা সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত পর্যন্ত এই জঙ্গলের মধ্যে এই গাছের নিচে বসে বসে সে সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, চিৎকার করে। এবার এই চারজন সাহাবী সেখানে লুকিয়ে থাকলেন। হঠাৎ করে কিছুক্ষণ পরে সালাবাতুল আনসারী সেখানে চলে আসলেন। এসেই দেখেন যে ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে সেজদায় গিয়ে অসংখ্য আওয়াজ করে তিনি কান্না করেছেন আর চোখের পানি ফেলাচ্ছেন। আর রব্বুল আলামিন, পৃথিবীর সমস্ত দরজা আমার জন্য বন্ধ হয়ে গেল, আল্লাহ আপনি কি আপনার দরজা আমার জন্য খোলা রাখবেন না? আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। কান্না করছেন। এই চারজন সাহাবীর মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে গিয়ে সালাবাকে ধরে ফেললেন, বললেন, সালাবা তুমি ফিরে চলো। সালাবাতুল আনসারী বললেন, ভাই আবু বকর, আমি আল্লাহর নবীর কাছে যেতে পারি, তবে আপনি বলুন বিশ্ব নবী কেমন আছেন? হযরত আবু বকর বললেন, আল্লাহ পাকের ইচ্ছায় তিনি তার বান্দাকে, তার নবীকে যেমন রেখেছেন ঠিক তেমনি আমরা দেখে এসেছি, তুমি চলো, তোমার জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহর নবী। এবার সালাবাতুল আনসারীকে এই চারজন সাহাবী ধরে নিয়ে চলে গেলেন। যেতে যেতে মদিনায় পৌঁছে গেছেন। হযরতে বেলাল আজান দিয়ে ফেলেছেন। ফজরের আজান শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে বিশ্বনবী নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, আর পিছন দিকের পিছনের কাতারে এই চারজন সাহাবী গিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। তার মধ্যে তিনি আছেন একজন, তার নাম হচ্ছে সালাবাতুল আনসারী। এই সাহাবীটাও দাঁড়িয়ে গেছেন ফজরের সলাতে। বিশ্বনবী ওই দিন ফজরের সলাতে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেছিলেন। কোন সূরা বলেন? পরিচিত সূরা না ভাই? আমাদের অনেকের পরিচিত সূরা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাসুর তেলাওয়াত করছিলেন। নামাজের প্রথম রাকাতে তিনি বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রথমে যখন বলেছেন আলহাকুমুত তাকাসুর, এই আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী জোরে একটা চিৎকার দিয়ে উঠেছেন। দ্বিতীয় আয়াত যখন তেলাওয়াত করেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল। বিশ্বনবী মুসল্লিদের দিকে মুখ ফিরালেন। এরপরে বললেন, তোমরা দেখো সালাবার কি হলো। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার কাছে চলে গেলেন, মুখের মধ্যে পানি ছিটালেন। এরপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী সালাবা আল্লাহর জমিনে আর তিনি নাই, তিনি ইন্তিকাল করেছেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সালাবাকে গোসল করাও। ভাইরা আমার, অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শুনেন, কাজে আসবে। আল্লাহর নবী বললেন, সালাবা ইন্তিকাল করেছে, সালাবাকে তোমরা গোসল দিয়ে দাও, জনমের মতো গোসলটা তারে পরিয়ে দাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করানো হলো, কাফনের কাপড় পরানো হলো। এরপরে সালাবার জানাজা করে দিলেন বিশ্বনবী নিজেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাতুল আনসারীর জানাজা শেষ করে দিলেন। কবরের কাছে যখন লাশটা নিয়ে গেলেন, আল্লাহর নবী লাশটা যখন কবরের মধ্যে রেখে দিলেন, এরপরে কবর থেকে উঠে আসলেন। কবর থেকে উঠে বিশ্বনবী বুড়ো আঙ্গুল মোবারকের উপর ভর দিয়ে হাঁটছিলেন। স্বাভাবিকভাবে তিনি হাঁটছিলেন না। সেখান থেকে চলে আসলেন। হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সালাবার কবরের পাশে কেন অস্বাভাবিকভাবে হেঁটে আসলেন? আঙ্গুলের উপরে ভর দিয়ে হেঁটে আসলেন, বুঝতে পারলাম না। আপনার হাঁটাটা স্বাভাবিকভাবে আপনি হাঁটলেন না, কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি যখন সালাবাকে কবরের মধ্যে রেখে দিলাম, এরপরে কবর থেকে আমি যখন উঠে আসছিলাম, তখন আমি লক্ষ্য করে দেখলাম লক্ষ লক্ষ কোটি কোটি
রহমতের ফেরেশতাগুলো সালাবার মাগফিরাতের জন্য ওই কবরের পাশে এসে তারা হাজির হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি খুব লজ্জাবোধ মনে করছিলাম, আমার মনে হচ্ছিল আমার পাটা যেন ওই ফেরেশতাদের গায়ের মধ্যে না লাগে, এই জন্য আমি বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে আস্তে করে সেখান থেকে সরে আসলাম। ও আমার ভাইরা, একটাবার বলুন তো, যদি সালাবার জীবনের সমস্ত গুনাহগুলো যদি আল্লাহ মাফ করে দিয়ে তাকে আল্লাহ এতটা মর্যাদা দিতে পারেন, আজকে আপনারা আমরা যারা গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, মানুষের সঙ্গে অন্যায় করেছি, আল্লাহর সঙ্গে অপরাধ করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি, একটা বারের জন্য যদি বলেন গভীর রজনীতে উঠে, আল্লাহ আগামীকাল সকালবেলা যদি আমার মৃত্যু হয়ে যায় আমি তো চলে যাব, আর রাব্বুল আলামিন যদি আপনি আমারে ক্ষমা না করেন, আমি তো অপরাধী হয়ে গুনাহগার হয়ে আমি তো জাহান্নামী হয়ে চলে যাব। আল্লাহ আপনার কাছে একটা বারের জন্য মাপ চাই, জীবনে আর গুনাহ করব না, জীবনে কোনো অপরাধ করব না। আল্লাহ আপনি আমার আজকের এই শেষ দোয়াটা কবুল করে নেন। আপনি যদি এইভাবে দোয়া করেন, সে আল্লাহ এখনো আছে না নাই বলেন? যে আল্লাহ সালাবাকে ক্ষমা করে দিল, যে আল্লাহ রাব্বুল আলামিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের গুনাহগুলো মাফ করে দিলেন, সে আল্লাহ আছে না নাই বলেন? সে আল্লাহর শক্তি এখন আছে না নাই? আছে।